ঢেঁড়স আর চিংড়ির কিমা দিয়ে কারি। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে আমি এতে সামান্য তেল অ্যাড করবো। তেলে আমি এই ঢেঁড়স গুলো অ্যাড করে দিলাম, সামান্য হলুদ এবং সামান্য লবণ অ্যাড করব। সো ভিউয়ার্স, এই যে আমি এই ঢেঁড়স এরকম এই যে ভেজে নিয়েছি, এখন এটা নামিয়ে আলাদা করে রাখবো। তেল অ্যাড করবো পরিমাণ মতো। এই তেলে আমি পেঁয়াজ অ্যাড করবো, তার মতো কাঁচামরিচ, পেঁয়াজ ও কাঁচামরিচ নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেবে। পেঁয়াজ ও কাঁচামরিচ ব্রাউন কালার হয়ে আসলে আমি এর সাথে অ্যাড করব পেস্ট মশলাগুলো। আমি এখানে পেঁয়াজ পেস্ট 1.5 টেবিল স্পুন, আদা আর রসুন পেস্ট হাফ টি স্পুন ইউজ করছি। পানি দিব মশলার বাটি ধুয়ে। এখানে মরিচ পাউডার, ধনিয়া পাউডার, হলুদ পাউডার এবং জিরা পাউডার। মরিচ পাউডার 1 টিস্পুন আর জিরা পাউডার 1 টিস্পুন, হলুদ হাফ টিস্পুন আর ধনিয়া পাউডার 1 টিস্পুন অ্যাড করলাম। লবণ দেব স্বাদ বুঝে। ভালো করে এই মশলা কষিয়ে নেব। তো ভিউয়ার্স, এই যে আমি প্রথম যে মশলা কষানোর জন্য পানি দিয়েছিলাম সেই পানি শুকিয়ে আবার ওই পরিমাণে অল্প পানি দিয়ে আবার এই মশলাটাকে খুব ভালো করে এরকম ভাবে কষিয়ে তেল বের করে নিয়েছি। মানে মশলা ভালো করে না কষিয়ে নিলে মশলার একটা কাঁচা গন্ধ থাকলে তরকারি কিন্তু খেতে টেস্ট লাগবে না। সেই জন্য আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি চিংড়ি এরকম ছোট করে কেটে কিমা করে নিয়েছিলাম, সেই চিংড়ির কিমাটা মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে আমি খুব ভালো করে এই চিংড়িটা কষিয়ে নেব। আবার আমি এই মশলার ভিতরে চিংড়িটা ভালো করে প্রথমে কষাবো, তারপরে আমি খুব সামান্য পানি দিয়ে এই চিংড়িটাকে কষিয়ে নেব, কষিয়ে তেল বের করে নেব। সো ভিউয়ার্স, এই যে আমি আমার তরকারি পজিশন আপনাদের দেখিয়ে দেই। আমার এই চিংড়ি মাছের কিমা কিন্তু কষানো হয়ে গিয়েছে, যে তেল বের হয়ে গিয়েছে। এই পজিশনে আমি এর ভিতরে এই ভাজা ঢেঁড়স গুলো অ্যাড করে দেব, দিয়ে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব এই মশলার ভিতরে, এবং খুব অল্প পানি দিয়ে এই ঢেঁড়সটা আর মাছ ভালো করে কষিয়ে নেব। ওনার মধ্যে এরকম সিদ্ধ করে নেব, যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমার এই ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি পানি দিয়ে কিন্তু কষানো যাবে না, অল্প পানি দিতে হবে, দিয়ে এরকম ভাবে কষিয়ে তেল বের করে নিতে হবে। এই পজিশনে আমি সামান্য পানি অ্যাড করব, এরপরে ঢাকা দিয়ে অপেক্ষা করব। সো ভিউয়ার্স, এই যে আমি আমার তরকারি পজিশন আপনাদের দেখিয়ে দেই। এই পজিশনে আমি আমার তরকারিটা নামিয়ে পরিবেশন করব। আর এই পজিশনে আমি লবণটাও দেখে নেব। আমার লবণ আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট। আমার এই রান্নার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানে, আল্লাহ হাফেজ।